মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। স্বৈরাচারের পতন না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্ররা ঘরে ফিরে যাবে না। আজকে আমাদের 6টা ছাত্র ভাইকে লাশ ফেলেছে শেখ হাসিনা। কাজেই আমরা মুসলমানের সন্তানেরা যাদের ঈমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে, বাকশালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না। পরিষ্কার কথা বন্ধুগণ, আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নেবে ছাত্রলীগ, স্পষ্টত ফৌজদারি অপরাধ এবং ওবায়দুল কাদেরকে এই 7টি হত্যাকাণ্ডের দায় নিতে হবে। ওবায়দুল কাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে। শেখ হাসিনা কাদেরকে রাজাকার বলেছেন, আপনি ছেড়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই দৃষ্টিপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে বলেছে। মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনি আপনার জিদ থেকে, অহমিকা থেকে, অহংকার থেকে আপনি আজকে যা ইচ্ছা তাই করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর দ্বারপ্রান্তে ফেলে দিয়েছেন। আজকে যখন আপনার এই কটূক্তি কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে, আপনি আপনার ওই দোষরদেরকে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন। আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটি আহ্বান জানাতে চাই। এইখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আরো যারা শুনবেন, দেখেন গত 1.5 দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে সেই প্রতিরোধ করতে পারেন নাই। ছাত্র সমাজ, সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে। কাজেই এই প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার ঐক্য গঠিত হয়েছে, আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গায়েবানা জানানো হচ্ছে। এই ফাঁসির শক্তিকে যদি পরাজিত করতে না পারি, কয়েক যুগের জন্য বাংলাদেশ ফাঁসিবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না। বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে, নাটক করেছে, জাতির দৃষ্টি ঘোরাতে, মানুষকে বিভ্রান্ত করতে, ককটেল নিয়ে, বোমা নিয়ে নাটক করেছে। বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলবো, আমাদের এই মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অনেক আগেই আমাদের মুক্তিযোদ্ধারা বলেছে, বাংলাদেশে বর্তমান এই সরকার যেভাবে দেশকে একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে, সারা দেশে আজকে পুলিশ প্রশাসন, সামরিক বাহিনী, আইন আদালত, কোথাও কোনো চেইন অফ কমান্ড নাই, শৃঙ্খলা নাই, সর্বত্র নৈরাজ্য। কাজেই এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় মুক্তির সংগ্রাম। এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে ছাত্ররা সূত্রপাত ঘটিয়ে দিয়েছে। সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বিচার বিভাগ, সমস্ত প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো, জিয়াউর রহমানকে যেমনি ভাবে 7ই নভেম্বর এই সিপাহী জনতা জিয়াউর রহমানকে নিয়ে সিপাহী জনতার বিপ্লব করেছিল, আজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, জনগণ সকলকে সম্মিলিত ভাবে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল করতে হবে। নূর মোহাম্মদ স্কুলের উদাহরণ দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এবং ইউল্যাব সহ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে একই হুমকি দিয়েছে, আন্দোলনে গেলে তাদেরকে ছাত্রত্ব বাতিল করতে ব্যবস্থা নেবে। এইখানে আমরা সহ আমরা আজকে এই প্রশাসনকে হুমকি দিয়ে বলতে চাই, একটা ছাত্রের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় ওই প্রশাসনের চামড়া থাকবে না। কাজেই সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, নটর ডেম, আইডিয়াস, বিশ্বস্ত নূর মোহাম্মদ সিটি কলেজ সকল ছাত্রদেরকে বলবো, আপনারা রাজপথে ভাবে ছিলেন, রাজপথে ভাবে ঐক্যবদ্ধ ভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়, দালাল প্রশাসনের কবর রচনা করবেন, আপনাদের ব্যবস্থা নিতে। বন্ধুরা আমার, কত গুলি খাবেন, কত রক্তাক্ত হবেন, কত জেলে যাবেন। আমাদের এইখানে 2 জন মুক্তিযোদ্ধা আছেন, ইশতিয়াক গাজী দুলফত ভাই, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাদেক ভাই, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক। ব্যক্তিগতভাবে হেঁটে যাচ্ছিলেন,
আমাদের সাথে তাদের যে সম্পর্ক মিত্রতা আমরা ডাক দিয়েছি, আমাদের মিছিলে উপস্থিত হয়েছেন। সারেক ভাই যেটা বলেছেন, এই 53 বছরে মুক্তিযোদ্ধার কজন সন্তানের চাকরি হয়েছে, তোমরা এই ভুয়া 55,000 সহ এই যে প্রায় 3 লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছ, আমরা সাদেক ভাই উলফাত ভাইদের মতো মুক্তিযোদ্ধাদেরকে এইখান থেকে স্যালুট জানাই, সবাই স্যালুট জানান। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে স্যালুট জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। কিন্তু আওয়ামী লীগ ভাগ করার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে, কালচারাল হেজিমনি তৈরি করতে, ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তিযোদ্ধা কোটা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে, এই কালচারাল হেজিমনি, এই কালটা আমাদেরকে ভেঙে দিতে হবে। যেমনি ভাবে রাহুল গান্ধী ভারতের সংসদে মোদীকে চোখ রাঙায় দিয়ে বলেছে, নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নেই হে, নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। ঠিক আজকের এই আওয়ামী লীগের নেতারা যারা 71-এ কলকাতায় তাস খেলেছে, খিচুড়ি খেয়েছে, সিনেমা দেখেছে, ওই আওয়ামী ভণ্ড প্রচারকদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না। আপনাদের সকলের আগামী কর্মসূচিগুলোতে অংশগ্রহণ এবং সর্বাত্মক প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা তাৎক্ষণিকভাবে আজকে 3টি দল উপস্থিতভাবে এখানে উপস্থিত হয়েছি। পরবর্তীতে সবাইকে আমরা আহ্বান জানাবো, এইভাবে দলের নাম ভুলে যান, নেতার নাম ভুলে যান, জনগণের পাশে সবার আগে বাংলাদেশকে রক্ষা করার জন্য রাজপথে দাঁড়িয়ে যান। আল্লাহ হাফেজ। সারা দেশে একটি ন্যায্য দাবিতে দল মত নির্বিশেষে সাধারণ ছাত্ররা যখন আন্দোলন করছিল, যে আন্দোলনের সাথে শুধু মুক্তিযোদ্ধা নয়, সারা বাংলাদেশের প্রগতিশীল মানুষ একাত্মতা ঘোষণা করে ধীরে ধীরে রাজপথে বেরিয়ে আসছিল। ঠিক সেই সময় আজকের অনির্বাচিত বারবার জোর করে ক্ষমতায় আসা খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসী বাহিনী সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে ছাপিয়ে পড়ে আমাদের 6 জন সহযোদ্ধাকে হত্যা করেছে। আজকের এই সমাবেশ থেকে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এই হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানাই। সংগ্রামী সমাবেশ মুক্তিযোদ্ধাদের নামে যে কোটা প্রচলিত আছে, গত 55 বছরে আমি জানি না কোন মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে কিনা। আমার বয়স 69, আমার সন্তানের বয়স 35-এর উপরে। অধিকাংশ মুক্তিযোদ্ধা আমার বয়োজ্যেষ্ঠ ছিল, কারো সন্তানেরই আজকে কোথায় পড়ালেখা করার কোন সুযোগ নাই। তারপরেও আপনারা দেখেছেন প্রথম আলোতে নিউজ, 55,000 মুক্তিযোদ্ধা আছে যাদের জন্ম 71 সালের পরে হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা আছে যার বাবা বিয়ে করেছে স্বাধীনতার পরে। সেই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের, এই মুক্তিযোদ্ধাদের কোটার নামে বা ওই সরকারি চাকরিতে সর্বক্ষেত্রে তাদেরকে পদোন্নতি দিয়ে বাংলাদেশকে একটা নেতাহীন জাতি হিসেবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত এই দেশ। আমরা এই কথা বিরুদ্ধে চাই। আজকে ছাত্র সমাজ আন্দোলন করেছে, এই আন্দোলনের সাথে একজন মুক্তিযোদ্ধা হিসাবে শপথ করে বলছি, কোটা সংস্কারের আন্দোলন যতক্ষণ সফল না হবে, যতক্ষণ রাজপথে ছাত্র সমাজে আন্দোলন করবে, সেই আন্দোলনের সাথে রাজপথে থাকবো। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের ছেড়ে যাব না, এই আশাবাদ ব্যক্ত করে সকলে দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।